হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল তো উঠে চাটা খাওয়া হয়ে গেছে। মেয়ের টিফিন গুছিয়ে দিয়ে আজকে মেয়ে ম্যাগি নিয়ে গেছে। আমি ওটাকে বেশ ভালো করে ফ্রাই করে দিয়েছি, ডিম দিয়ে নিয়ে গেছে। আর আমরা চা আছে, আমাদের অনেক দিন পর বাড়িতে পাউরুটি নিয়ে আসলো, পাউরুটি দিয়ে চা খেলাম, বেশ ভালোই লাগলো। তা যাই হোক, ভাত হয়ে গেছে। ভাতটা এবার ছোটো মেয়েও চলে গেছে পড়াতে। আমি একটা দরকার একটু বেরোচ্ছি, এখনই চলে আসবো। এখানটায় দেখো, জলখাবারে একটু ভাত আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, নুন দিয়ে মেখেছি। আর এখানে একটুখানি ভেন্ডি ভাজা নিয়ে নিয়েছি, খাবো। কেন আবার একটু যাওয়ার আছে এক জায়গায়, তাই হলো নিয়ে নিলাম। নিয়ে এবার স্নান করিনি, স্নানটা করে নেবো, ব্যাস বেরিয়ে যাবো। এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আসলাম, রেডি হয়ে গেলাম, এবার বেরিয়ে যাচ্ছি। দেখি আমার বরকে ফোন করে ও কোথায় আছে, তাহলে ও দিয়ে আসবে আমাদের। আমরা পানপুর ঢুকছি। আর এই রাস্তাটা দেখাবো বন্ধুরা, যে রাস্তাটা যখন আমরা একবার দেখিয়েছিলাম কত ভাঙা, রাস্তাটা এখন দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে এখন, দেখেছো? কত ভাঙাচুরা রাস্তা ছিল, দেখো কি সমস্যা হতো যখন যেতাম আসতাম। এই কিছুদিন আগেও আমরা এখান দিয়ে গিয়েছি। হ্যাঁ, ওপর দিয়ে একদম অনেকটাই রাস্তা, ভালো লাগছে সত্যি। গাছগুলোর ওই ডাটাগুলো দিয়ে, হ্যাঁ আচ্ছা, যাবো কোথায় এখন? সেই আগে আগে বড় বড় ঝুড়ি, খুব ভালো লাগছে। ওইগুলো কি পটল? হ্যাঁ, পটল আছে, ঝিঙে আছে। গ্রামের রাস্তার একটা আলাদাই। হ্যাঁ, আবার যখন বিয়ে হয় তখন এই কাঠে ব্রিজ, তখন এই ব্রিজটা তৈরি হচ্ছে। আর এই পাশ দিয়ে ব্রিজ, ও ওই যে ব্রিজটা, জলের পাইপটা গেছে, ওই পাশ দিয়ে কাঠের ব্রিজ হচ্ছে। আমরা ছোটবেলায় ওই ব্রিজেই যাওয়া আসা করতাম, আমাদের কাঠের ব্রিজ। এটা বাবাজি মারা গেছে, ওনার জন্য এখানে আসছে। দোলের দিনেই হচ্ছে, দোলের পরের দিনে উনি দেহ রেখেছে। আচ্ছা, হঠাৎ স্ট্রোক হয়ে গেছে, ওনার বাড়ি মেদিনীপুর, সেইখান থেকে এখানে ভক্ত বলে এখানেই ওনার ইয়ে রেখেছে। সেটা আছে ওই বসুরন্দপুর ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই দেখি। আজকে তো পুরো ভিডিও করতে পারলাম না, তাই এইসবই, এই যে রাস্তাটা দেখাই। হ্যাঁ, বেশ সুন্দর সুন্দর রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে কি এত কিছু একটা আছে। গ্রামের রাস্তা পাট। এখন বাড়িঘর আর গ্রামের ওরকম নেই। হ্যাঁ, না না, সেই বাড়িঘর গুলো আর মাটির ঘর ছিল, কিছু কিছু লোকের আছে, পাকা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর সব ছাদে ছাদে পাট। গরু, গ্রামের একটা গন্ধই আলাদা। হ্যাঁ,
সুন্দর গন্ধ থাকে গ্রামে। আমরা দেখতে দেখতে অনেকটা পৌঁছে গেলাম। এটা হলুদ গাছ না এগুলো? আমরা একটা বাড়িতে এসেছি, ওনাদের আবার একটা মন্দিরও আছে, তাই আসলাম, মায়ের একটু ফটোটাও তুলে নিলাম। তা এখন একটু ওখানে গিয়ে চাটা খাবো। এসছি ঘুরতে, দেখো আমরা চলে যাচ্ছি। এখানে এসেছিলাম ঘুরতে, তা এখন চলে যাচ্ছি। খুব ভাল লাগলো এখানে, বেশ। তারপরে ওয়েদারটাও আজ খুব সুন্দর। যার সাথে আসলাম সে আবার তার বোনের বাড়ি গেল, তাই আমি ভাবলাম যাকে আমরা গল্প টল্প করলাম, করে টোরে এবার যাচ্ছি, আবার বাড়ি থেকে ফিরছি। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে, কথাবার্তা খুব ভালো। হ্যাঁ, এখানে এসছি এত দূরে, এখানেও আমার বরের কত চেনাশোনা লোকের সাথে দেখা হলো, সবাই ওর সাথে কথা বলছে, সবাই আবার ডাকছে খাওয়ার জন্য। কি নাম কি? শঙ্করপুর তেতলে। আবার সেই খাওয়ার জন্য ডাকছিল, কাবে আসো। কি বলবো, এগুলো ভালো ব্যবহার, মানে গ্রামের এই জিনিসটা খুব আছে। লোকজন আসলে এই খাও সেই খাও, এই করো, এই করে, ভালো লাগে। চলো, দেখো কি সুন্দর টোটো, কি ভালো লাগছে যেতে, একদম সত্যি খুব ভেতরে এটা গ্রামে। এইদিকে যদি সকালে আসা যায় বন্ধুরা, খুব মজা লাগবে। ধরে চলে যাচ্ছে একদম নীলগঞ্জ, মাধবপুর, ব্যারাকপুর না, ব্যারাকপুর নীলগঞ্জ, ভালো লাগে। এইসব জায়গায় কখন আসতে হয়? ভোরবেলা আসতে হয়, বেশ খুব মজা লাগবে। ঠিক, দারুণ লাগছে, দারুণ। কি চায়ের হাট নাকি? দেখো, একটা স্কুল না কলেজ? জায়গাটা দেখেছো কি সুন্দর লাগছে, আর এখন হলো মানে ইয়ে হয়ে গেছে, দেখে আরো ভালো লাগছে। সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে ওয়েদারটা, এই জন্য এত ভালো লাগছে। দেখো, ও দারুণ দারুণ। আমরা পার করে চলে এলাম হাই রোড। এবার এই নারায়ণপুর তো, নারায়ণপুর পার করে যাচ্ছি। ও, এটা বাদামতলায় ঢুকছি নারায়ণপুর পার করে। আর যাই, এই রাস্তা অশান্তির রাস্তা, দেখো সব ভাঙাচোরা রাস্তা। এতক্ষণ সুখে আসছিলাম, এখন দেখো দুঃখের রাস্তা। কি মানে নড়বড়ে, মানে রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো কি ভাঙা, দেখেছো কেমন ভাঙা রাস্তা, সব ভাঙা, মানে একদম পরিষ্কার নেই রাস্তা। সব লাইটিং লেগে গেছে, ও খুব সুন্দর লাগছে, জমজমাট। চলে এসছি, এসে চপ খেলাম, ওখান থেকে চপ নিয়ে আসা হয়েছে, চপ চাটা
খেলাম, খেয়ে বাড়িতে এসেছি। ওইদিকে মেয়েও আসছে, ফোন করলাম যে কোথায় আছিস, বলে এই ওখান থেকে ট্রেনে উঠেছি, চলে আসবে এখনই, বেশি দেরি হবে না।